হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ নিয়ে চলে এসেছি একটু অন্যরকম রেসিপি। না, নর্মাল মাছের রেসিপি, আর কথাতেই আছে মাছে ভাতে বাঙালি, তাই না? আর ধনিয়া চিকেন খেয়েছি, কিন্তু ধনিয়া ফিশ খেলে কেমন হয় আজ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, এই দেখতেই পাচ্ছ আমি মাছগুলো নিয়ে নিয়েছি। মাছের মধ্যে যেমন নুন হলুদ মাখিয়ে মাছ ভাজি, সেরকমই মাছটা ভাজবো। আর তার সঙ্গে কি কি দেবো এই রান্নাটার মধ্যে, খুবই সিম্পল রেসিপি, কিন্তু স্বাদটা একদম অন্যরকম। চলো শুরু করা যাক। নুন দিয়ে দিলাম, আর তার সঙ্গে এই যে হলুদ। এবার মাছগুলো ভালো করে হলুদ আর নুন দিয়ে যেমন মাখিয়ে নিই সেরকমই মাখিয়ে নেবো। আর তার সঙ্গে আমার লাগবে এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এই শীতকালে বেশ ঝাল ঝাল রান্না খেতে বেশ ভালো লাগে। আর তার সঙ্গে একটা ছোট্ট এইটুকুনি টুকরো আদা, একটা টমেটো, এরম সাইজের একখানা পেঁয়াজ, আর এই যে বেশ কিছু রসুনের কলি। এইগুলো এবার ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে তারপর কিছুটা পেস্ট করে তারপর রান্নাটা শুরু করব। গ্যাসটা অন করে নিই। আর তার সঙ্গে একটু সর্ষের তেলেই চেষ্টা করব, মানে করছি রান্নাটা করার, কারণ সর্ষের তেলের সঙ্গে মাছটা তো বেশি ভালো যায়। তাই সর্ষের তেলটা আমি গরম হতে দিলাম। তার সঙ্গে আমি এবার শুরু করবো এইসব কাটাকুটি। দেখতেই পাচ্ছ তেলটা আমার একদম গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলতে শুরু করলাম। 10 সেকেন্ড পরে মাছগুলো দেবো। রসুনগুলো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে যে লঙ্কাগুলো, তার সঙ্গে টুকরো আদাটা আর এই গোটা টমেটোটা দিয়ে এবার এটা ব্লেন্ডারে আমি পেস্ট করে নেব। দেখতেই পাচ্ছ আমার মাছ অলমোস্ট ভাজা হয়েই এসছে। এবার এগুলোকে তুলে নেব। একটা কথা মনে রাখো, এই মাছটা করতে গিয়ে মাছগুলো খুব কড়া করে ভেজে দেবে না। কড়া করে ভাজলে না এই গ্রেভিটার টেস্টটা মাছগুলোর ভিতরে অত ভালো বুঝবে না, টেস্টটাও ভালো আসবে না। তাই খুব বেশি ভাজবে না, আবার একদম কাঁচাও রাখবে না, মাঝে মাঝে একটু ভাজা করে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এই ভাজাটার মধ্যে, তেলটার মধ্যে আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়িয়ে চালিয়ে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে, এটা এর মধ্যে দিই। এর সঙ্গে রেগুলার যে মশলাগুলো আমরা দিই, ধনে জিরে গুঁড়ো, একটু হলুদ, তার সঙ্গে নুন দিয়ে দিই। বাস, এটা গ্যাসটাকে একদম সিমে করে নিয়ে ভালো করে মশলাটাকে কষাবো। দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো, একটু কাঁচা ভাবটা চলে যাওয়ার জন্য মশলা। এই মিক্সি জারটা ধোবো না, না ধুয়ে এর মধ্যে আমি ধনে পাতাটা পুরো বাটতে দিয়ে দেবো। ধনে পাতাটা বেটে, তবে হ্যাঁ, ধনে পাতাটা পুরোটাই একদম পেস্ট করব না, কেরম করব তোমাদেরকে করে এক্ষুনি দেখাচ্ছি। এই দেখো ধনে পাতাটা আমি কেমন বেটেছি।
না পুরো একদম পেস্ট করেছি, আর না একটু পাতা পাতা ব্যাপারটা থাকবে, সেরকমভাবেই ধনেপাতাটা রাখবে। আচ্ছা চলো এবার দেখি মশলাটার কি অবস্থা। এই যে দেখো মশলাটা চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। দেখো তাহলেই বুঝতে পারবে, এই দেখো পুরো চারিদিক থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটা একটা করে মাছের পিস এর মধ্যে দিই। একটু উল্টে পাল্টে দেবো যাতে গ্রেভিটা ভেতরে ভেতরে যায়। আর এই সময় আমি করব কি, এই যে পেস্টটা বেটে রেখেছিলাম আমি ধনেপাতা, এটা এখন দিয়ে দেবো। আচ্ছা ধনেপাতার বাটাটা যেটুকুনি লেগেছিলো সেটুকুনি আমি তার মধ্যে একদমই জল দিই, ওইটুকুনি জল আমি এর মধ্যে দিয়ে এটাকে পুরো একটু মাছগুলো যাতে এর মধ্যে ডিপ হয়ে যায় আর তার সঙ্গে একটু ভালো করে ফ্লেভারটা ধনেপাতার ভিতরে ঢুকে যায়, এই জন্য আমি এরকমভাবে করলাম। দিয়ে আবারও কিছুক্ষণের জন্য এটা, চলো এবার ঢাকাটা খুলি দেখি কি অবস্থা মাছটা। কি সুন্দর কালারটা এসছে, একদম যাকে বলে দেখো, তেমনি সুন্দর গন্ধটাও বেরিয়েছে। ব্যাস রান্নাটা মোটামুটি কমপ্লিট। একটু নামানোর আগে গরম মশলা ছড়াবো। ব্যাস এই যে গরম মশলাটা একটু এর মধ্যে ছড়িয়ে দিই। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে সার্ভ করার জন্য রেডি মাছটা। চলো সার্ভিং দিলে এটা এত ভালো কালারটা এসছে, দেখেই মনে হচ্ছে গরম গরম ভাত নিয়ে বসে পড়ো। তোমরা পুরো রান্নাটা তো দেখলে, তোমরা জানিও পুরো রান্নাটা কেমন লাগলো তোমাদের। আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। নতুন ভিডিও নিয়ে আবার কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের জন্য টাটা।